থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে যাব, গিয়ে pixelab অ্যাপটি সার্চ করব। এটার পরে আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি এটা ওপেন করলাম। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, তোমরা এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারো। আমি এইটা সিলেক্ট করছি। এটা সিলেক্ট করার পরে আমি কাস্টমাইজ অপশানে গিয়ে আমি আমার গ্যালারির থেকে একটা ভালো ফন্ট ইমেজ নিচ্ছি। আমি এটা নিলাম। দেখো এখানে তোমরা সাইজ ছোট বড় করতে পারো। ওকে, এখানে আমি এবার টেক্সটটাকে অ্যাড করব। এখানে দেখো এক টেক্সট এডিট আছে, এখানে গিয়ে লিখলাম থাম্বনেল। থাম্বনেল এটা লিখলাম। এভাবে আমরা লেখাটাকে সোজা করলাম। আমরা টেক্সটের সাইজ এখানে ছোট বড় করতে পারো তোমরা এইভাবে। এবার মেন হচ্ছে ফন্ট সাইজ। এখানে দেখো অনেক ধরনের ফন্ট সাইজ পাওয়া যাবে, অনেক ধরনের ফন্ট সাইজ। এর মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করে নিতে পারো। তো আমি চুজ করলাম এটা। এখানে দেখো কালার আছে, তোমরা যে কোনো একটা কালার এখান থেকে চুজ করে নিতে পারছো। এরপরে আবার এখানে প্লাস অপশানে গিয়ে আবার নতুন টেক্সট অ্যাড করলাম। এটাকে সোজা করে নিলাম। নতুন টেক্সট অ্যাড করলাম। এবার আমরা লিখব। আবার এডিট অপশানে গেলাম, লিখলাম মেকিং মোবাইল দিয়ে। এবার আমরা এটাকে সোজা করে নেব। এখানে তুমি টেক্সটটাকে ঘোরাতে পারবে এবং সোজা করে দিতে পারবে। এটাকে আমরা একটু কালার চাইলে দিতে পারি। আমরা এখানে টেক আউট অপশনে গিয়ে অনেক ধরনের কালার আছে, আমরা এটা দিতে পারি। এখানে আমরা ইউটিউবের একটা ফটো গুগল থেকে ডাউনলোড করে নেব, যদি আমাদের কাছে না থাকে। এই ফটোটা, এটাকে আমরা ছোট্ট করে নেব। এই দেখতে পাচ্ছ এখানে পুট করে নেব এবং লেখাগুলোকে সাজিয়ে নেব। এভাবে আমরা এখানে চাইলে তুমি তোমার নিজের একটা ছবি ব্যবহার করতে পারো, অথবা গুগল থেকে কোনো অ্যারো চিহ্ন ইন্ডিকেট করার জন্য তুমি ইউজ করতে পারো। এখানে আমরা ছোট সেখানে জিনিসটাকে আমরা সাইজ করে নিতে পারছি। ওকে করলাম। এটাকে আমরা অনেক সাইজ করে দিলাম, আর একটু ছোটো করে দেবো যেহেতু এটা অ্যারোটার দিকে থাকবে। আর একটু ছোটো করে দিতে চাইলে দিতে পারো। এই ছিল কিভাবে তৈরি করতে হয় থাম্বনেল, তোমরা দেখতে পাচ্ছ। ধন্যবাদ।